বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইয়েরা সবসময় আমার তথ্যমূলক প্রবাসীদের জন্য প্রোগ্রাম দেখে থাকেন, আমি মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান তৃষা ওভারসিজ আর এলাকার ১৮৭ আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রতিদিনই কোনো না কোনো দেশের অর্থাৎ মধ্যপ্রাচ্য হোক আর ইউরোপ হোক কর্মীদের সফল পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার কমপ্লিট করে সফল ভিডিও নিয়ে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার জন্য আমি হাজির হয়ে থাকি আপনাদের মাঝে। আজকে তারও ব্যতিক্রম নয়। এখন এই মুহূর্তে কোনো মধ্যপ্রাচ্যের ফ্লাইট নয়। যে ভাইটি এই মুহূর্তে আমাদের অফিস থেকে পাসপোর্ট টিকিট নিয়ে বিদায়ী যাবেন ইউরোপের ননসেনজুইন দেশ নর্থ ম্যাসেডোনিয়া, সালাউদ্দিন রাসেল। রাসেল, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনি তো লম্বা সময় অপেক্ষা করে মনে হয় আজকে পাসপোর্ট টিকিট ভিসা নিয়ে বিদায় হবেন, তাই না? জি, কতদিন পর আমার অফিস থেকে যাচ্ছেন আপনি? 12 মাস পর। 12 মাস পর। 12 মাস পর না আরো বেশি হবে? সব মিলে কতদিন আমার সাথে? সব মিলে আপনার কালকের দিন পর্যন্ত 14। 14 মাস। আচ্ছা, কিন্তু আপনার কাজটি কিন্তু 14 মাসে হয় নাই। আপনার কাজ হয়েছে মাত্র 4 মাসে। অর্থাৎ বিগত 8 মাস আপনি শুধু ভিডিও দিয়েছেন, পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, রিজেকশন খেয়েছেন, আবর্জমা দিয়েছেন। আপনার সাথে অনেকেই চেষ্টা করেছে, অনেকের ফল ধরেছে, অনেকে ঝরে গিয়েছে। আপনার তো ফল ধরেছে, তাই না? জি, আলহামদুলিল্লাহ। আপনার সাথে অনেকে ঝরে গিয়েছে না? জি। হ্যাঁ। এই 14 মাসে 12 মাসে আপনি কি আমাকে ডিস্টার্ব করছেন? না স্যার, আমি আপডেট পাইছি, ওই মোতাবেক কাজ করছি। হুম। এরপরে আবার আমাকে আপডেট দিছে। হ্যাঁ, এরপরে আবার চেষ্টা করছেন। চেষ্টা করছি। পুলিশ ক্লিয়ারেন্স কতবার দিয়েছেন? 5 বার। 5 বার পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন। অর্থাৎ 5 বার পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, মানে তার মানে আপনার কমপক্ষে 3 বার রিজেকশন হয়েছে বিভিন্ন কোম্পানিতে। গত বছর ভিসাই করতে পারি নাই, ভিসা না পাওয়া এবং পাওয়া একটা সরান হয়ে গিয়েছিল। এই যে 14 মাসের অপেক্ষার পরে 4 মাসের মধ্যে আবার ভিসা পেয়ে গিয়েছেন, এটাই হচ্ছে আপনার ধৈর্য এবং আপনার লেগে থাকার ফল। ইউরোপ কখনো মধ্যপ্রাচ্যের মতো 6 মাসের সময় নিয়েছে, এর মধ্যেই যাবে, বিষয়টা কি এরকম? না স্যার। হ্যাঁ, ভিসা পেতে হলে এটার পেছনে লেগে থাকতে হয়, কর্ম করতে হয়, ভিডিও দিতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়। এখন দিতে দিতে কেউ ঝরে যায়, কেউ লেগে থেকে ভিসা পেয়ে যায়। আপনি হলেন এমন একজন কর্মী যে লেগে থাকার ফল হচ্ছে আজকের আপনার এই পাসপোর্ট টিকিট এবং ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ। হ্যাঁ, জি স্যার। এর মধ্যে আমরা ইউরোপ কাজ করতে গিয়ে সকলের স্বপ্ন পূরণ করতে পারি না। যাদের স্বপ্ন পূরণ করতে পারি না তাদের কাছে হয়ে যায় আমরা বাটপার, প্রতারক। আর যাদের স্বপ্ন পূরণ করতে পারি তার কাছে হয়ে যায় আমি সম্মানের স্যার। আমার জন্য বলে আলহামদুলিল্লাহ, নাকি? জি স্যার। আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন, নাকি? অবশ্যই আপনার স্বপ্ন আলহামদুলিল্লাহ। পূরণ হয়েছে না? খুশি হয়েছেন না? আমি খুশি আমি আছি। চেষ্টা করি আমার এই পরিসর থেকে, কিন্তু আমরা ইউরোপের বাজারে আমি গ্যারান্টেড দিয়ে বলতে পারি মার্কেটে যারা ইউরোপের কাজ করেছে শতকরা 90% এজেন্সি ঝরে গিয়েছে এবং 90% প্যাসেঞ্জারও ঝরে গিয়েছে। বিকজ অফ যখন এজেন্সি কাজ করতে যায়, যখন 50টা ফাইল নিয়ে কাজ করতে যায়, 20টা ফাইল 10টা ফাইলের ভিসা হয়, বাকি ম্যাক্সিমাম ফাইলই রিজেকশন খায়। রিজেকশন খেলে দেরি হয়ে যায়, কর্মী এসে হট্টগোল করে পাসপোর্ট উঠে নিয়ে যায়, তাই না? জি স্যার। আপনার সাথে অনেকে নিয়ে গেছে না? অনেকে নিয়ে গেছে। অনেক নিয়ে গেছে না? তার মানে তারা ধরে গিয়েছে। আমাকে আমার আমির সাহেব একটা কথা শিখিয়েছিলেন যখন আমি তবলিগ জামাতে গিয়েছিলাম, সময় চিল্লা লাগানোর জন্য, যে মুরগির নিচে সবসময় সব ডিম ফুটে না, কোনোটা ফুটে কোনোটা পচে। তো ফুটবে সেটাই যেটা তা দিয়ে লেগে থাকবে, ধৈর্য সহকারে রিজেকশন খেলেও চেষ্টা করবে। আপনি চেষ্টা করেছেন না? জি স্যার। চেষ্টা করে গত বছর আমরা অনেকের ফাইল রিজেকশন খেয়েছি, অনেকের ভিসা পেয়েছি। ভিসার ইস্যুটা খুব খারাপ ছিল, কিন্তু এখন মোটামুটি ভিসা যারা লেগে আছে প্রত্যেকেই, আমি যারা ম্যাসেডোনিয়া এবং সার্বিয়াতে আমার জন্য পাসপোর্ট জমা করেছিলেন, যারা সার্বিয়া চলে গিয়েছেন, ঝরে গিয়েছেন, সেই ভাইদের জন্য তার আমার কিছু করার নাই। কিন্তু যারা ছিলেন বা এখনো লেগে আছেন, ওই বাকি 25 জন লোককে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আশা করছি সামনের মাসে সকলে অ্যাপ্রুভাল দেব, তারপরের মাসে সার্বিয়ার জন্য আমরা প্রত্যেকটা কর্মীর স্টিকার দিয়ে আগস্টের শেষ নাগাদ যে 25 জনকে ধরে রেখেছি তাদেরকে আমরা ফ্লাইট করব। যদি আপনি কোনো প্রকার এখান থেকে রানওয়ে করেন, 1 বছর আগে অন্য দেশে যাওয়ার স্বপ্ন দেখেন, আর এখন দেখেও লাভ নাই। 12 তারিখের পরে আইন পরিবর্তন হয়েছে যে এখন কোনো প্রকারে এক দেশ থেকে আরেক দেশে যদি পালিয়ে যায়, এখন আর তাকে রাখবে না, বৈধতা দেবে না, তাকে উক্ত দেশে ব্যাক করে দেবে। এটা জানেন? জি স্যার। প্রিয় বিদেশগামী প্রবাসী, যাকে খুশি তাকে দিয়ে যাবেন, কিন্তু বৈধভাবে এইভাবে বিএমইটি করে বৈধ একটি পারমিট নিয়ে প্রফেশনালভাবে যে সকল জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সি আছে যারা জনশক্তি রপ্তানি করে, আমার উদ্দেশ্য হলো এত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একজন কর্মী যাকে খুশি তাকে দিয়ে যাবে, সেই দেশের একটা বড় অভিজ্ঞতা নিয়ে তাকে যেতে হবে এবং এই অভিজ্ঞতাটা যারা বিদেশগামী প্রবাসী আছে তারা দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে যেন একটা ভালো এজেন্সি থেকে যায়। তাই ঠিক আছে না? জি স্যার।
আপনি কি কাজে যাচ্ছেন নর্থ ম্যাসেডোনিয়াতে? স্টিল লক স্মিথ। লক স্মিথ কাজে যাচ্ছেন, উক্ত কাজটি শিখেছেন? জি স্যার। আমি সবসময় বলি না, দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটিই পাবেন। অদক্ষ হয়ে এসেছিলেন, আপনাকে দক্ষ করে বিদেশে পাঠাচ্ছি। এটাকে ঠিক করেছি? জি স্যার। ভালো করেছি? আপনার স্কিল করেছি? যদি মনে করেন যে আপনার জন্য ভালো করেছি, ধমক দিয়েছি, কাজ শিখিয়েছি, জোর করে হলেও স্কিল করে আপনার ভিসা করেছি, আমি অদক্ষ কর্মী ইউরোপ পাঠাই না। আমার কাছে যত কর্মী বিদেশ এই পর্যন্ত গিয়েছে, সবগুলো কর্মীকে আমি দক্ষ করে স্কিল করেই ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পর তাদেরকে ট্রেন আপ করে আমি পাঠিয়েছি। এমনও হয়েছে যে এক্সিভেটর থেকে শুরু করে, রোলার থেকে শুরু করে, বড় বড় ক্রেন অপারেটর থেকে শুরু করে, কি বলে যে বিভিন্ন ফ্যাক্টরির যে ওয়ার্কারগুলো আছে, অর্থাৎ ফকলিফট থেকে শুরু করে জ্যাকলিফট থেকে শুরু করে যে যার যে কাজ জানা দরকার সেই কাজ তাকে দক্ষতার সহিত আমি পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে লেবার ক্লিনারের কোনো ভিসা ইউরোপে নাই। আছে? না স্যার। যারা গেছে, যারা সবাই কাজ শিখে গেছে, সব দক্ষ হয়ে গেছে। তাই ইউরোপের যদি ভিসা পেতে চান তাহলে দক্ষ হয়ে ইউরোপ যান, তাই না? এই স্লোগানটাই হওয়া উচিত। আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। সংক্ষিপ্ত পরিবেশন শেষ করব। এটা হচ্ছে আপনার 1 বছরের টিআরসি কার্ড এবং ভিসা অ্যাপ্রুভাল। আগে অ্যাপ্রুভালের মেয়াদটা ছিল 55 ডেজ। 55 ডেজের মধ্যে ইন করতে হতো, আর এখন এটাকে নানান জটিলতার কারণে আমরা অ্যাপ্রুভাল এনে স্টিকার করতে করতে সময় পাই না, যে কারণে এখন 2026-এর নতুন আইন অনুমোদন হচ্ছে, কর্মী 1 বছর অ্যাপ্রুভালের মেয়াদ পাবে। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, আপনাদের জন্য অনেক ভালো হয়েছে। মনে আছে যে একদম অনেক আগে আপনাদের সাথে ছিল যে 5 জনের গ্রুপের আব্দুল খালিক নামে একটা কোয়ার্কার আমি ফ্লাইট উঠাইতে পারি নাই, মনে আছিল? একমাত্র কারণ ছিল সেই কর্মীর 4 জন গিয়েছিল, ওই কর্মীর ওই দিনই তারা প্রবলেম মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অর্থাৎ স্টিকার করলেই যে 1 বছরের স্টিকার মেয়াদ আছে, ভিসা ফ্লাইট হবে, এই কথাটা কিন্তু সঠিক না। বুঝতে পেরেছেন? এবং গিয়ে এইটা জমা দেওয়ার পর আপনার টিআরসি কার্ডটা কোম্পানি করে দিবে। আপনার সাথে আরও 3 জন অন্য এজেন্সির কর্মী যাচ্ছে, আপনারা 4 জন যাচ্ছেন। তাদের সাথে একসাথে শপথ করেছেন? একসাথে কাজ করার শপথ করেছেন? যদি করে থাকেন, এবং সেই সাথে এগুলো বিএমইটি স্মার্ট কার্ড হয়ে, এটা বিএমইটি স্মার্ট কার্ড না? ট্রেনিং করেছেন না? ফিঙ্গারিং করেছেন না? এবং এটা হলো আপনার টিকিট, যেটা 1 ইয়ারে রাত 4টায় ফ্লাইট, 4টায় ফ্লাইট, এবং আপনার স্কুপুজিয়া পর্যন্ত আপনার সমস্ত টিকিট ওকেট ভোট সহ কমপ্লিট করে আপনার হাতে বুঝিয়ে দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আমি খারাপ হলেও একটা রিভিউ দেন না। আজকে ভিয়েতনামের কর্মী না, আমাকে এত চমৎকার একটা রিভিউ দিয়েছে ফ্যাক্টরিতে জয়েন করে। আমি আমার ব্যবসার জীবনে এত সুন্দর রিভিউ পাই নাই। কিছুক্ষণ আগে আমি এটা ভিডিও আপলোড দিছি। 9 জন কর্মী সঠিকভাবে পৌঁছেছে, যে আমরা মেহেরিমা থেকে আসছি, স্যারের যা বলেছে তার চাইতে অনেক বেশি পেয়েছি। স্যারের জন্য দোয়া করি, মেহেরিমার জন্য দোয়া করি, এই আর লাইসেন্স হোল্ডারের জন্য দোয়া করি। কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা আপলোড দিছি। 9 জন কর্মী, গত পরশুদিন আমি ফ্লাইট দিয়েছি। আমারও তো ভুল হতে পারে, আমার ভুলটা আমাকে ধরিয়ে দেন। কিন্তু সকলের আশা যে পূরণ করতে পারি না ইউরোপের, এটাই আমার ব্যর্থতা। যদি পারতাম সৌদি আরবের মতো সকল মানুষের একসাথে ভিসা করে একদম উকালা রেডি আছে পাঠিয়ে দিতে পারতাম, যেটা ইউরোপ সম্ভব না। ইউরোপের আরেকটা বিষয় বলি, প্রিয় বিদেশগামী প্রবাসী, ইউরোপের ভিসা কখনো আপনার অন্য অন্য মধ্যপ্রাচ্য দেশের মতো কোনো ওয়ার্ক পারমিট ভিসা নয়। ইটস এ কনসালটেন্সি, অর্থাৎ এই কাজটা প্রকৃতপক্ষে আমাদের প্রফেশনাল জনশক্তি রপ্তানিকারকদের জন্য নয়। এটা হওয়া উচিত কোনো ভিসা কনসালটেন্সির কাজ। আপনার ভিসা হলেও পয়সা দিতে হবে, না হলেও দিতে হবে। অর্থাৎ আপনাকে লয়ার ধরেছেন, আপনি ওয়ার্ক পারমিটের জন্য সাবমিট করেছেন, ইন্স্যুরেন্স করেছেন, আপনি পুলিশ ক্যান্স অ্যাটেস্টেশন করেছেন, এবং ভিসা ফি দিয়ে আপনি ওয়ার্ক পারমিট জমা করেন। যদি কোনো কারণে ভিসা না হলো, এই টাকাগুলো কখনো রিফান্ডেবল নয়। অর্থাৎ যখন একটা এজেন্সির ভিসা হয় না, তখন তার লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়। আর কর্মী দিন শেষে লাখ টাকা দিলে আরও উল্টা বলে যে আপনি আমার জীবন থেকে সময় নষ্ট করেছেন, আপনি কি পারছেন আমি দেখছি, আপনি বাটপারি করেছেন, আপনি আমার পাসপোর্ট দেন। এই মানসিকতার পরিবর্তন আসতে হবে। বাংলাদেশ থেকে যে বা যারা বিদেশ যাচ্ছেন, শুধুমাত্র জনশক্তি রপ্তানিকারক যারা রিক্রুটিং এজেন্সি, তাদের মাধ্যমেই যাচ্ছেন। 5 কোটি জনগণ যদি দেশ থেকে বিদেশ যেয়ে থাকে, তার সমস্ত অবদান, যেমন এই এজেন্সিগুলোর, তার সবচেয়ে বড় অবদান হচ্ছে যারা প্রবাসী বিদেশে রেমিটেন্স পাচ্ছে, দেশের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে নিজেকে পরিচিত করছে, তাই না? আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এই আপনার পাসপোর্ট টিকিট, এবং আপনি আপনার আরও 3 জনের সাথে ইনভলভিং হয়ে সঠিকভাবে বোর্ডিং করে এয়ারপোর্টে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আগে গিয়ে সমস্ত কাজটি সম্পন্ন করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য আল্লাহর কাছে একটু প্রাণ ভরে দোয়া করবেন, মানুষের জন্য এইভাবে সেবা করতে পারি। ভালো থাকবেন, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফিজ।